আর আমাদের স্বভাব কি, ও কি একটা মানুষ, খালি তবলিগই যায়, আকামের গুরু। আমি নামাজ না পড়লে অত খারাপ না, কথা কয় না খায়, হয়তো বেশি বেশি একটু ঘুষ খাই বা একটু সুদিনা খালাম, ফাঁকে ফাঁকে 2-4 বার জেনাই না করলাম, আমি উনার মতো অত খারাপ না। হয়তো 10 বিঘা জমি আমি জাল দলিল নিছি, এতে কি হয়েছে? উনার মতো অত খারাপ না, উনি কত খারাপ। আমাকে স্বভাব আর একজনকে দোষারোপ করা, আর সাহাবায়ে কিরামদের স্বভাব আর একজনকে ভালো বলা। আবু বকরের মতো মানুষ ওমরকে বলতেছে, ওমর তুমি আমার চেয়ে বড় জান্নাতে থাকবা, তুমি আমার চেয়ে বেশি নেকি কামাই করছো। হযরত ওমর কয় কি ভাইজান, অন্য যা যা কন এই জাতীয় কথা কোনো সময় কইেন না, এই কি একটা কথার কথা হলো? কোথায় আপনি আর কোথায় আমি, আপনি এগুলো বলবেন না। আরে পাগল, আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ পাক বলেছেন, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি নবী পাকের কাছ থেকে এই আয়াত একটু আগে শুনে আসছি, যার জিন্দেগিতে যত বেশি গুনাহ, তওবা করার সাথে সাথে তত বেশি নেকি। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলে, তা কাফের থাকাকালে আমি যত আকাম করছি তুমি চাইছে অনেক বেশি করছো। আমি অত ফাজিল ছিলাম না, তুমি বেশি ফাজিল ছিলে। নবী পাক আমারে কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি মুমিন হয়ে গেছি, আর ফাজলামি করার সময় পাইনি। তুমি বেশ কিছুদিন পর্যন্ত আকাম কুকাম করছো, নবীর কাল্লাও কাটতে গেছো, মাথা কাটতে গেছো। তুমি ভালোই খারাপ আকাম করছো, এই জন্য যত গুনাহ করছো তওবার সাথে সাথে সব নেকি হয়ে গেছে। এই দিক দিয়ে তুমি একে ধাক্কা কদ্দুর আগে চলে গেছো না, এই জন্য তোমার নেকি বেশি। হযরত ওমর কয়, আমার কাছে অত দলিল ভরসা নাই, সংক্ষেপ কথা, আমার নেকি বেশি দিয়ে যদি আপনার খারাপ লাগে তাহলে পাল্টা পাল্টি ফেলি। আমার নেকি আপনার, আমার নেকি আপনার, আপনার নেকি আমার। তো আমি অত নেকি চাচ্ছি না, আপনার সারা জীবনের নেকি না, আমি মাত্র একটা রাতের নেকি চাই, আর আমার সারা জীবনে সব এই পাল্টে পুল্টে যা হয়েছে, পরে ইবাদত করে যা হয়েছে সব দিয়ে দেবো। পাল্টাবেন? কয় রাতটা কোনটা? কয় যে রাত্রে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়া কাফেরদের বেষ্টনী ভেদ কইরা গারে সৌরে গিয়ে পালাইছিলেন। যাওয়াটা বড় ঝুঁকিপূর্ণ ছিল, গিয়েছিলেন কিভাবে তা তো আপনি ভালো জানেন। আমরা যা শুনেছি সেটা হলো নবী পাককে আবু বকর কাঁধে করেছে, কারণ কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ পর্যন্ত টের পাইতো। যদি মরুভূমি বালির ভিতরে পায়ের ছাপার দাগ দেখে, তাহলে ওই দাগ দেখে দেখে যত দূর দাগ গেছে তত দূর খুঁজবে। এই জন্য আবু বকর হুজুরকে কাঁধে কইরা, আবু বকর হুজুরকে কাঁধে করে, আবু বকরের পা মাটিতে পড়ুক, নবীর পা না পড়ুক। 2 নম্বরে নিশ্চিদ্র পাহারা, একজনের হাতের সাথে আর একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে, যাতে মাঝখান দিয়ে পালায় যেতে না পারে। নবী পাককে জিবরাইল বলেন, ও আয়েগো আল্লাহর নবী, এই নিশ্চিদ্র পাহারা ভেদ করে যাইতে হবে, একটা তাবিজ করেন, একটা তাবিজ করেন। কয় কি? কয় তাবিজটা হলে 1 মুঠ বালি নেন, 1 মুঠ বালি ধইরা আপনি পড়েন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ডেকে দিলাম তাদের। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ফাগশাইনাহুম, ডেকে দিলাম তাদেরকে, ফাহুম লা ইউবসিরুন, তারা কিছুই দেখে না। এই আয়াতটা পড়ে বালিতে ফু দিয়ে এমন করে ফিকে মারেন, দেখবেন খেলা হয়ে যাবে। নবী পাক ঘরের মধ্যে বসে 1 মুঠ মাটি নিয়ে বালু নিয়ে এমন করে ফিকে মারছে, রসুল ঘরের ভিতরে বেরোইয়া মারছে, আর যত কাফেররা পাশ দিয়েছিল সকলের চোখের মধ্যে চইলা গেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারছেন যখন আপনি, হাত হতে পারে আপনার, ওই হাতের মধ্যে কুদরত কার? যুবক আমার দিক তাকাও, বাহিরে যখন কোনো দিক যাইবা, বেশি তদবির লাগবে না। কোনো তাবিজ কবজের ভক্ত আমি না, কথা এসে গেলে একটু কয়ে যেতে হয়, আমি তাবিজ কবজের ভক্ত না। আমার কাছ থেকে জাল ফুকের দরকার নাই, আমি এখন ওয়াজ করে পরিশ্রান্ত হয়ে গেছি। আমার কাছে আইছে, হুজুর 1 বোতল পানি পড়ে দেন, আমার এখন মিজাজ খারাপ, কিন্তু রাখতে হতে পারি না, মৌলবী মানুষ, আমাকে ব্যবসায়ী তো এই রে খাওয়া লাগে, কাজেই বোতলে ভু একটা দেয়, কিন্তু মনেতে দেই না, দায় সারা ভু। বিরক্তর মধ্যে মনে হতে দেয় নাকি? কিন্তু আমি আমারে যদি তদবির করি,
আমি আমারে যদি তদবির করি, মাঝে মাঝে কোনো ঔষধ খেয়ে যখন ভালো ফল না পাই, তখন আমি ফজর বাদ মাগরিব বাদ নিজেকে নিজে ঝাড়ফুঁক করি। আমি অনেক আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে আয়াতে শেফা 7 বার পড়ি, সূরা ফাতিহা 7 বার পড়ি, চাইরকুল কয়েকবার পড়ি, 7 সালাম কয়েকবার পড়ি, আউযু বিকালিমাতিল্লাহ পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া এমন ধ্যান খেয়ালে পড়ি, কারণ আমার রোগ আমার সারতে হবে। কাজেই আমার পড়াটা ওই রকম দরদের সাথে হয়, কতক্ষণ আমন দরদের সাথে হয়। আল্লাহর রহমতে 2 থেকে 3 দিন পানি পড়ে খাইলেই আমি ওই রোগ থেকে সুস্থ হয়ে যাই। আমি সেইগুলো পড়ে আপনারে দেই, কিন্তু আপনার কাজ হয় না, কারণ আপনার জন্য তো আমি অত দরদের সাথে পড়ি না। বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতে পারে, বাচ্চারা কান্নাকাটি করলে মসজিদের হুজুরে বা মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে আসো, একটু জাড়িয়ে দেন, হুজুরকে একটা কলা গাছ উঠে নিয়ে আসো, কলা গাছের সুতো আইনে উঠে যা ভরিয়ে দেয়। হুজুর আর একদিক ফিরে বাদাম খায় আর হু হয়, চা খায়, মাঝে মাঝে চা খাইয়ে একটা হু দিয়ে একটা গিরিয়ে দেয়। কি ভরে না ভরে, বিশ্বাস আছে তাই নিয়ে দেই। তো হুজুরের এই দায় সারা ফু, আর ওই বাচ্চা কান্দে বিদায় মা কোলে করে নিয়ে ঘুরে ঘুরে যদি পড়ে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই বলে যদি মা বাচ্চার কপালে ফু দেয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আউযু বিকালিমাতিল্লাহ পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু পড়ে, সূরা ফাতিহা পড়ে, মা যদি ফু দেয়, মায়ের ফুটা আসে অন্তর থেকে। মা হলেন প্রত্যেক সন্তানের, এই যুবক আমার দিক তাকা, মা হলেন প্রত্যেক সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পীর। মায়ের চেয়ে বড় পীর হতে পারে? তাই মা নামাজি হোক আর বেনামাজি হোক, সন্তানের জন্য মা সর্বহালাতে বড় পীর। 2 নম্বর বড় পীর আব্বা। এই জন্য আব্বা মার মুখের কথার বরকত আলাদা। যা বলতে চাইছি যুবক, তুমি নিজেকে নিজে ঝাড়ফুঁক করবা, এর চাইতে ভালো ঝাড়ফুঁক হয় না। নিজের মধ্যে যখন দেখবা শত্রু মিত্রতে ভরে গেছে চতুর্দিক, রাস্তায় বেরোনো ভয়, রাতের বেলা বেরোনোর ভয়, আপনাদের এই দিক থেকে এই জাতীয় সমস্যা নাই? হেসাক ধরে কাজি হয় কোন দিকে, এদিক নাকি? মাঝে মাঝে যা লাগে, আপনাদের এলাকার মানুষ আমাকে এলাকায় মাঝে মাঝে চিল্লেই যায়, জয় ঝামেলা হলে ওই দিক যে চিল্লে কাটায়, আত্মীয় স্বজন যার যতটুকু আছে। আল্লাহ পুলিশটা শুনি পেলেন দিকে সে না ধরি আল্লাহ। এই আপদ বিপদ যখন দেখবেন শত্রুতে চতুর্দিকে ঘিরে গেছে, বেরোইতে ভয় লাগে, তখন এই আয়াতটা 3 বার পড়ে হাতে ফু নিয়ে সারা গায়ে মালিশ করে বের হবেন, আর আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আপনি শত্রু সামনে দিয়ে যাবেন, দেখবে না। ওইটা আমি তাবিজ দিলে কাজ হবে না, কারণ আমি তো তাবিজ দিচ্ছি 30টা আনলবে। আর আপনি বলবেন আপনার অন্তর থেকে আয়াতটা, ছোট্ট আয়াত, বলেন ফাআগশাইনাহুম, পারে সবাই পারতেছে তো? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, কটুক 3টে কথা না? ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, মনে না থাকে সূরা ইয়াসিনের মধ্যে উলামায়ে কেরামের কাছে শুনে নেবেন। আয়াতটা 3 বার পড়ে ফু দিবেন, গায়ে মালিশ করে শত্রুর মধ্যে দিয়ে চলে যাবেন, আল্লাহ পাক শত্রুর চক্ষুকে বন্ধ করে দেবে। নবী পাক আয়াতটা 3 বার পড়ে বালুর মধ্যে ফু দিছে, এমন করে বুনে দিয়েছে সব কাফেরের চোখে চইলা গেছে, হাত ছাড়িয়ে দিয়ে চোখ ডলতিছে, নবী মাঝখান দিয়ে চলে আসছে। আবু বকর কাঁধে করে নিয়ে গেলেন, কত বড় ঝুঁকি আর রিস্ক। জি, আমাদের বড় এক হুজুর, নাম কব না, নাম কও বিপদ। 3-4 বছর আগে এপাশে এক জায়গা মাহফিলি যাচ্ছিলেন, সরকারি বাধায় সব বন্ধ হয়ে গেছে। নদী পার হয়ে নড়াইল যাবে, আল্লাহ, নদী পার হয়ে নড়াইল যাবে। এখন সরকার নড়ালির ফেরি বন্ধ করে দিয়েছে, জাতি দেবে না, দিলই না। এর মধ্যে আমি এই বাসতে মাহফিল করে যাচ্ছি, আমি ফোনে ফোনে একটু জানতেছি, কিন্তু জাতি বাড়ে নাই বিদায় যে উনি ওই জায়গা আছে তা জানি না। যাইয়ে ভাইটি ভাড়ার মোড়ে আমি চা খাইতে দাঁড়াইছি রাত 1টার দিক, যে দেখি যে বড় বড় 3 হুজুর, কোনো দিক জাতি পাতিছে না, চতুর্দিক দিয়ে পুলিশ দাঁড়ানো, গাড়িতে বেরোলে অ্যারেস্ট করবে এমন একটা ভাব। ভিতরে আছে উলামায়ে কিরাম পাশতে, ভিতরে যে ধরতেছে না। এখন আমি কাছে গেছি, আমার এলাকায় আসছে মেহমান, কিছুটা খেদমত না করলে কেমন হবে? আমি কাছে যে বললাম, হযরত কি খেদমত করতে পারি? তো উনি তো জেদি মানুষ, উনি বলতেছে আমারে নড়াইল পার করে দিতে হবে, আমারে নড়াইল পার করে দিতে হবে। আমি কই যদি একটা কলা গাছও থাকে মধুবতীতে, ঝুঁকি আমি নেব।
যাচাই কপালে আমার উস্তাদের ছেলে পার আমি করবই। এই বলে আমার গাড়িতে উঠাইয়া নিছি খিয়াঘাটে। আল্লাহর এমন কাম, ওই দিন কেলা গাছও নাই, খিয়া মিয়া সব ফেরি মেরি নিয়ে বহুদূর চরের পর বান্ধি তুইছে। ফেরিয়ালারা সব আমার বন্ধু পরিচিত, ফোন দিছি, একটারও ফোন খোলা না, সব ফোন বন্ধ, সরকারি হুকুম। এখন কি করব? গাড়িতে উঠাইছি, আমার গাড়িতে উঠাইয়া পিছনে বসাইয়া আমার মনে পড়ে গেল যে যেহেতু উনি আসছে না, চতুর্দিকে অ্যালার্ট, সতর্ক, কাজে একটু তদবির করে নিতে হবে। আমি গাড়িটারে সত্যি এই তদবির করছি, পিছনে বসাইছি, আমি সামনে বসছি, এমন এমন জায়গাতে নিয়ে যাচ্ছি জীবনেও কোনোদিন ওই জায়গা পুলিশ দেখি নাই। আমি ওসব জায়গাতে তো আমার চলাফেরা, পুলিশ দেখিনি। ফট করে দেখি যে পুলিশে হাত বাসি দিয়ে দাঁড় করছে, সামনে আমি বসা, গেট খোলা, পিছনে তো মাল বসা আছে। আসসালামু আলাইকুম, কি খবর? ও হুজুর, যান 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 যান। 5 জায়গা পুলিশই ধরছে, একটা জায়গাও পুলিশই পিছনের দিক লাইট মারলো না, ভিতরে লাইট মারলি তো মাল ধরা পড়ে যায়। আমি সেই দিন আল্লাহর কোরআনে কারীমের বরকত বাস্তবে উপলব্ধি করেছি। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাড়ি নিয়ে তারপরে আল্লাহর মেহমানকে হয়তো আল্লাহ কোনোদিন কপালে রাখলে অনেক বড় হয়ে যাবে, আমার কথা মনে থাকবে না। বাড়ি নিজে হাতে গাড়িটা ধুয়ে পরিষ্কার কইরা আমার বিছানায় আরামসে শোয়াই রাইখা, রাতের মধ্যে আমি ঘুমাই নাই, কোন দিক দিয়ে কোন দল কোন জায়গার থেকে আইসা পড়ে, আমি বাইরে বাইরে পাহারা দিছি রাতভর, সকালে 12টা পর্যন্ত ঘুমাই রাইখা নাস্তা পানি খাওয়াইয়া গোসল টোসল করাইয়া গাড়িটারে ধুয়ে মুছে আমি একেবারে পুরো ঢাকা পর্যন্ত লাইনে যত পুলিশ আছে সব পুলিশে ফোন করে বলে দিছি, অন্যদিন ধরলি ধরবেন, আজকে ধরলে আমারে অপমান করা হবে, মেহরবানি করে আজকে এই নম্বরের গাড়িতে সিগন্যাল দেবেন না। একে টানে ঢাকা চইলা গেছে, আল্লাহ তারে অনেক বড় করুক, সবাই বলেন আমিন। বলতে চাইছি যেটা নবী পাক ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বলে চলে গেলেন, কেউ দেখে নাই। আবু বকর কাঁধে করে নিয়ে গেছে। এরপরে কত দূর যাই আবু বকর আর পারে না, একজন মানুষে কত দূর নিয়ে যায়, 3-3.5 কিলোমিটার পথ গাড়ি করে নিয়ে যায়, আস্ত একটা বড় মানুষ। আর নবীওয়ালা একটা ওজন আছে, এদিক নবীওয়ালা একটা এলেমের একটা ওজন আছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটু একটা মানুষ, এই আব্দুল মালিক সাহেবের মতো কুটি একটা মানুষ। আমাদের মাদ্রাসার নানুপুর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এক জায়গায় ওয়াজের দাওয়াতে যাচ্ছে, তো এক জায়গায় পানি বাচ্ছে, হুজুর বলতেছে আমি হেঁটে যাব, ছাত্ররা বলতে না হুজুর আমি কোলে করে নিয়ে যাই। আপনি একটুক মানুষ কোলে নিয়ে, এই কোলে ওই নীতি যাই একা ধরি তো পারে নাই, পরে আর একজন ধরছে, 2 জনে নিয়ে পানির মধ্যে ছেড়ে দিতেছে। এক একজন এক এক দিক যাও, 2 জন এক